বন্ধুরা, তোমরা বিগত কয়েকটা মাস ধরে বা কয়েকটা বছর ধরে ভিডিও আপলোড করে চলেছো। তোমরা ভিডিও ভালো তৈরি করছো, থাম্বনেল ভালো তৈরি করছো, ভিডিও আপলোড করছো, কিন্তু সেই ভিডিওতে কোনো রেসপন্স পাচ্ছ না। তার কারণটা কি জানো? তার কারণটা তোমরা সঠিকভাবে সঠিক নিয়মে ভিডিওকে আপলোড করতে পারছো না। তো এই 2025-এর নতুন নিয়মে তোমরা যদি ভিডিওকে আপলোড করতে পারো, তাহলে 100% গ্যারান্টি দেবো তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে নতুন নিয়মে ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, তোমরা তো ভিডিও আপলোড করে যাচ্ছ, ভিডিও তৈরি করছো, আপলোড করছো, কিন্তু কোনো রেসপন্স নেই। ভিডিও আপলোড দিলে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা বা খুব জোর 100টা ভিউজ, এর থেকে বেশি ভিউজ আর পাচ্ছ না। তো আমি তোমাদেরকে অনুরোধ করব, আজকের ভিডিওটা একটু যদি দেখতে পারো না, ভিডিও আপলোড করা শিখে যাবে। ঠিক আছে, নতুন নিয়মে সঠিকভাবে অর্গানিক ভাবে ভিডিও কিভাবে আপলোড করতে হয় তোমরা শিখে যাবে কিন্তু। ঠিক আছে, জাস্ট একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করলে কখনো কিন্তু ভিডিও ভাইরাল হয় না, সঠিক নিয়মে আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে এই নতুন বছরে যদি তুমি ভিডিও আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও চলবে, গ্যারান্টি দিলাম। দেখো, শুধুমাত্র একটা ভিডিওতে টাইটেল দিয়ে আপলোড করে দিলে কখনো সেই ভিডিও চলবে না। একটা ভিডিও তৈরি করতে হবে, সেটাকে প্রপারভাবে এডিটিং করতে হবে, তারপরে প্রপারভাবে ভিডিওটাকে আপলোডিংও করতে হবে। ঠিক আছে, আমি সেটা তোমাদেরকে শেখাবো এবার। তো তার আগে একটু যদি এক ঝলক তোমাদের দেখাই, আমার চ্যানেলটা একটুখানি দেখো। ঠিক আছে, আমার যে মেইন চ্যানেল যেটা, সেই চ্যানেলটা রেসপন্সটা একটু দেখো। এই যে আমি গতকাল ভিডিও দিয়েছিলাম, এর থেকে বেশি ভিউজ হয়ে গেছে। তার আগের দিন দিয়েছিলাম, তার আগের দিন দিয়েছিলাম, তার আগের দিন দিয়েছিলাম, তার আগের দিন দিয়েছিলাম। দেখতে পাচ্ছ, মোটামুটি ভালো রেসপন্স রয়েছে। আমি 7 দিন ভিডিও দিইনি, চ্যানেলের রিচ কিন্তু সেরকম ডাউনও হয়নি। বুঝতে পেরেছো? বিগত মানে কয়েকদিন আমি আপলোড করিনি ভিডিও, 7 থেকে 8 দিন ভিডিও দিইনি। তার কারণ আমার চ্যানেলে স্ট্রাইক ছিল বলে আমি আপলোড করতে পারিনি। ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড দিয়েছি, আবার আমি রেসপন্স পাচ্ছি। কেন? সেই নতুন নিয়মে নতুন বছরে আপলোড করা শুরু করেছি। ঠিক আছে, আর আমি যখন এই 2024টা এসেছিল, 24-এ নতুন নিয়মে আমি শুরুর দিন থেকে ভিডিও আপলোড করেছিলাম, তারপরে রেসপন্স আমি পেয়ে গেছিলাম। কিন্তু তোমাদেরকে সেটা তো শিখতে হবে, না শিখলে কোথা থেকে করবে, তাই না? তো এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা নতুন নিয়মে তোমরা ভিডিও আপলোড করবে। দেখো, তোমরা যদি মনে করে থাকো যে আজ থেকে 5 বছর আগে তুমি একটা ভিডিও দেখেছিলে, সেই ভিডিও মানে 5 বছর আগের ভিডিও আর কি, তুমি সেটা দেখে ইউটিউবে ভিডিও আপলোড করছো, তাহলে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তোমরা ম্যাক্সিমাম যারা এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছো, তোমরা মনোজদের ভিডিও দেখো। মনোজদের ভিডিও আপলোড করা শিখিয়েছে, আজ থেকে 5 বছর আগে সে আপলোড করেছিল, সেই ভিডিও দেখে তোমরা আপলোড করছো। কখনো রেসপন্স পাবে? কখনো রেসপন্স পাবে না। এই নতুন বছর নতুন নিয়মে তোমাকে সেই ভিডিও আপলোড করা শিখতে হবে, আমি তোমাদেরকে শেখাবো। বুঝতে পেরেছো? সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। ঠিক আছে, আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই করব, তোমরা মেসেজ করো, সবার রিপ্লাই হবে, অসুবিধা নেই। হয়তো একটু লেট হতে পারে, কিন্তু রিপ্লাই প্রত্যেককেই দেবো। যাই হোক, এবার আমি তোমাদেরকে শিখিয়ে দেব নতুন বছরে নতুন নিয়মে কিভাবে তুমি ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবে। দেখো, ভিডিও ভাইরাল করা তোমরা মনে করো অনেকটাই কঠিন। যদি তাই হতো, তাহলে আমি আমার চ্যানেলে ভিডিওকে ভাইরাল করতে পারতাম না। সহজ ভিডিওকে ভাইরাল করতে প্রপার ওয়েতে তোমাকে করতে হবে। সে ওয়েটা কি রয়েছে? এখন তুমি যে ভিডিওটাকে তৈরি করেছো, সেই ভিডিওর কি টাইটেল দিতে হবে তোমাকে ভালোভাবে বেছে নিতে হবে। মন মর্জি একটা টাইটেল দিয়ে দিলাম, কখনোই সেই ভিডিও কিন্তু চলবে না। সেই কারণে সব প্রথমে তোমার করণীয় কি? তোমার ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন তোমরা ইনস্টল করে নেবে, যেমন কি টিউববাডি রয়েছে। ঠিক আছে, টিউববাডিটা তোমরা ইনস্টল করে নাও। করে নেওয়ার পরে এবার এখানটায় চলে আসবে। কোথায় চলে আসবে? না, ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখানটাতে তুমি যে কোন টপিকের উপরে ভিডিও দিচ্ছ সেইটা এখানটা সার্চ করো আগে। ঠিক আছে, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ভিউজ কিভাবে বাড়াবো বা হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব। ইংলিশে লিখি হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, লিখে এটাকে সার্চ করব। দেখো, গ্রেট বলছে, এই নতুন বছরে এই টাইটেলটা ভিডিও দিলে গ্রেট, ওয়ান্ডারফুল একদম। তো যখন প্রথমেই তুমি দেখতে পাচ্ছ
সার্চ ভলিউম ভেরি হাই রয়েছে, কম্পিটিশন লো রয়েছে। তার মানে কি এই টাইটেলটা দরকার একদম। ঠিক আছে, আমি কি করব, টাইটেলটাকে সম্পূর্ণরূপে কপি করব। এই যে সিলেক্ট অল করলাম, কপি করব, কপি করলাম। এবার আমি চলে যাব নোটপ্যাডের মধ্যে। তোমরা নোটপ্যাডে চলে যাবে, নোটপ্যাডে গিয়ে একটা নোট নিয়ে নেবে, ক্রিয়েট নোটে ক্লিক করলাম, এই যে এখানটাতে পেস্ট করে দিলাম, দিয়ে এবার লম্বা করে একটা ডান্ডা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমি আবার চলে যাব এখানে। ঠিক আছে, একটা টাইটেল তো হয়ে গেল। তো একটা টাইটেল কিন্তু কাফি নয় একটা ভিডিওর জন্য, কমসে কম দুটো তোমাকে টাইটেল দিতে হবে। তো এবার তুমি এখানটাতে লেখো যে ভিউজ কিভাবে বাড়াবো 2025 দিলাম, দেখি এটাতে কি হয়। এটাও বলছে গুড, ভিউজ কিভাবে বাড়াবো এটাই বলছে গুড। তার মানে কি এই টাইটেলটা তোমার ভিডিওর জন্য কিন্তু পারফেক্ট টাইটেল একটা। যেমন এখানে কি বলছে, সার্চ ভলিউম ভেরি লো চলবে, কম্পিটিশন ভেরি লো, ওভারঅল কিন্তু গুড বলছে। তার মানে কি টাইটেলটা তুমি দিতে পারো। বুঝতে পেরেছো? তাহলে তোমার একটা কন্টেন্টের দুরকম টাইটেল হয়ে গেল, একটা ইংলিশ একটা বাংলা। তাহলে এইটাকেও কপি করব সম্পূর্ণ। ঠিক আছে, কপি করলাম। কপি করে এবার এটাকে কি করব জানো, এটাকে শুরুতে দেব। যেহেতু এটা বাংলা, তুমি যদি বাংলা ভিডিও করে থেকে থাকো তাহলে বাংলাটা আগে রাখবে, দিলে। ঠিক আছে, তো এখানে দুটো টাইটেল রয়েছে। এবার তুমি চাইলে কিন্তু আরেকটা টাইটেল এখানে অ্যাড করতে পারো, যেমন টাইটেলগুলো ছোট ছোট। তো এবার আমি এখানটাতে যদি এইটা দেখি যে ভিউজ कैसे बढ़ा है ইউটিউব पर, এটাকে তো আমি যদি এখন দেখি এটা কি হচ্ছে দেখা যাক। এটা ফেয়ার চলবেই না। ঠিক আছে, তো বাংলা হিন্দি ইংলিশ তিন রকম টাইটেল দিলে কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্রিয়েটারদের জন্য কিন্তু ভালো হয়। ঠিক আছে, তো এটা দেখি ভিডিও পার ভিউজ कैसे बढ़ा है, এটাকে দেখি কি বলছে। দেখো এটা কিন্তু আবার গ্রেট বলছে। ঠিক আছে, ভিডিও পার ভিউজ कैसे बढ़ा है, তাহলে আমি এটা কি করব, এটাকে সম্পূর্ণরূপে কপি করব। কপি করলাম, কপি করে নিয়ে এবার আমি এটাকে কি করব, এই যে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে দিলে পরে তাহলে আমার এই যে একটা ভিডিও টাইটেল ভিউজ কিভাবে বাড়াবো 2025 পারফেক্ট টাইটেল, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব এটাও পারফেক্ট টাইটেল, ভিডিও পার ভিউজ कैसे बढ़ाए একদম পারফেক্ট টাইটেলে কিন্তু পরিণত হয়ে গেছে। বুঝতে পারলে, একদম পুরো পারফেক্ট টাইটেলে পরিণত হয়ে গেল। তো এটাকে আগে আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে এবার এটাকে সম্পূর্ণভাবে আমি কি করব, এই যে এখানে করে কপি করে নিলাম। টাইটেলটা কিন্তু আমার কপি হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করব, এবার সোজাসুজি তোমার করণীয় কি, তোমার ইউটিউবে তুমি চলে যাও, ওপেন করো ইউটিউবটাকে। ওপেন করার পরে এবার তুমি সোজাসুজি পেন্সিলে ওই প্লাসে ক্লিক করো, করার পরে তুমি তোমার ভিডিওটাকে চুজ করে নাও। যেমন ধরো এটা আমার ভিডিও, চুজ করলাম। চুজ করে নিয়ে আমি এবার এটাকে সুন্দরভাবে এখানটাতে বসিয়ে দিলাম টাইটেলের মধ্যে, করলাম পেস্ট, হয়ে গেল। সেকেন্ড অপশন কি, এবার এটাকেই আমি আবার ডেসক্রিপশনে পেস্ট করব। ঠিক আছে, করে দিলাম ডেসক্রিপশনে পেস্ট। তো এবার আমার করণীয় কি আছে, এবার দেখো এই যে টাইটেলটা আমি দিয়েছি, এখন আমার এখানে ডেসক্রিপশনে কিন্তু কিছু কিওয়ার্ড বসাতে হবে। কারণ আজকালকার দিনে কিন্তু ট্যাগসের থেকেও কিওয়ার্ড যদি তুমি ডেসক্রিপশনে দাও র্যাঙ্ক করে বেশি তোমার ভিডিও। তাহলে এই কিওয়ার্ড গুলো কোথায় পাবো, কোথায় পাওয়া যাবে কিওয়ার্ড গুলো, আমি বের করে দিচ্ছি সব কিওয়ার্ড। যেমন এই যে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব রয়েছে, এই যে এইটুকু টাইটেল, এইটাকে আমি কি করব, এটাকে কপি করব। করলাম কপি। কপি করার পরে এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে আমি এখান থেকে keywordtool.io নামে কিন্তু একটা অ্যাপ্লিকেশন আছে, এখানে চলে আসব। এই যে দেখতে পাচ্ছ কি এসইও টুল, ঠিক আছে, জাস্ট এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এরকম অপশন চলে আসলো। আসার পরে এই গুগলটাকে তোমরা কি করবে, এই গুগলটাকে অ্যারোতে ক্লিক করে তোমরা ইউটিউব করে দেবে। ঠিক আছে, করে দিলে এবার এটাকে এখানে পেস্ট করো। পেস্ট করলে এবার ল্যাঙ্গুয়েজটা কি আছে, এখানে বাংলা আছে, তো এটাকে আমি এখন ইংলিশ করব। ঠিক আছে, এই যে ইংলিশ করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমি এই সার্চের মধ্যে ক্লিক করে দেব। করে দিলাম সার্চের মধ্যে ক্লিক। ঠিক আছে, দেখো এখানে 275 খানা কিন্তু টোটাল কিওয়ার্ড এখানে চলে এসছে। 275টা কোথায়, এই যে দেখো, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব শর্টস, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ভিডিও। দেখতে পাচ্ছ কত রকমের কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এবার আমার করণীয় কি রয়েছে, এখান থেকে জাস্ট এগুলোকে আমি এরকম ডট ডট করব। এই যে দেখো রাইট করে দিলাম। ঠিক আছে, রাইট করে দিলাম। তামিলটা নেব না, এখান থেকে হিন্দিটা নেব। ঠিক আছে, যখন এগুলো রয়েছে যে তামিল তেলেগু মালায়ালাম এগুলো নেবো না,
তারপরে দেখো এই যে দেখতে পাচ্ছ, এবার যে কালো কালো গুলো আছে না, এগুলো বেশি করে নিতে হবে। ঠিক আছে, দেখো কি সুন্দর। এরকম করে নিলে অন্ততপক্ষে 20টা তুমি এখান থেকে কিওয়ার্ড নেবে। ওকে, দেখো ধরো আমি এই অবধি নিলাম। এবার এটাকে কি করব, এই যে এখানে ক্লিক করে আমি এখানটায় ক্লিক করব, দেখো কপি বলে লেখা আছে, এই কপিতে ক্লিক করে দেব, কপি। ঠিক আছে, দেখো কপি হয়ে গেল। এবার আমি চলে আসব এই ভিডিওর মধ্যে। আসার পরে এবার এখান থেকে একটুখানি নিচের দিকে নামিয়ে এনে ইউর কোয়ারিজ দিয়ে এই দিলাম, দিয়ে এবার এটাকে এখানটাতে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। এবার দেখো এখানে কমা আছে, কমাগুলোকে কিন্তু কেটে দিতে হবে, কমাগুলো রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, কমা রাখলে কিন্তু যে কোনো মুহূর্তে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেতে পারো। তো কমাগুলোকে কেটে দেবে, বুঝতে পেরেছো? দেখো আমি কমাগুলোকে কেটে দিচ্ছি কিভাবে, দেখো কি সুন্দর আমি কমাগুলোকে কেটে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের কিন্তু কমাগুলোকে কাটতে হবে। ঠিক আছে, এই যে কমাগুলো কেটে দিলাম। তো তারপরে দেখো এটা কিন্তু আমি একটা টাইটেল থেকে নিলাম, যেমন ইংলিশ থেকে নিলাম। এখন তুমি চাইলে এই বাংলা টাইটেল দিয়েছো যেটা, ভিউজ কিভাবে বাড়াবো 2025, এটা থেকে করতে পারো। তারপরে বা ইউটিউব পার ভিউজ কাইসে বাড়া, এটা থেকেও নিতে পারো। আমি ঠিক যেভাবে হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব আমি কিওয়ার্ড টুলে চলে গিয়ে ওখান থেকে কিওয়ার্ড বের করে আনলাম, তুমি বাকি এই দুটো দিয়েও কিন্তু নিতে পারো। ঠিক আছে, এই দুটো দিয়ে নেবে, নেওয়ার পরে এখানটাতেই নিচের দিকে নিয়ে আসবে। এবার তোমার করণীয় কি, করণীয় হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা। যেমন তোমার চ্যানেলের নাম, যেমন আমার চ্যানেলের নাম একটা ইউটিউবার হও। ঠিক আছে, আমার চ্যানেলের নাম কি, গ্রো উইথ ইউটিউবার, GROW, কোথায় চলে গেল, এই যে হ্যাশট্যাগ দিলাম, দিয়ে এবার GROW, দেখো গ্রো উইথ ইউটিউবার দিয়ে দিলাম। তারপরে কি দেব, ইনক্রিজ ভিউজ, যেমন ইনক্রিজ সাবস্ক্রাইবার, ইনক্রিজ ভিউজ, এরকম দেখে দেখে তোমার কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে তুমি চাইলে দুই একটা চ্যানেলের নামও এখানটাতে অ্যাড করতে পারো, কোনো ব্যাপার না, অ্যাড করলেই করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই তুমি টাইটেল দিলে, টাইটেলটা এখানে ডেসক্রিপশনের মধ্যে উপরে পেস্ট করলে, তারপরে তুমি কিছু কিওয়ার্ড সেট করলে, তারপর তুমি কিছু হ্যাশট্যাগ দিলে, তো তোমার এখানকার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার ব্যাক করো, ব্যাক করার পরে এবার তুমি কি করবে, এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটিটা, এটা তোমায় কিন্তু কি করতে হবে, সবসময় জন্য আনলিস্টেডে রাখতে হবে। বুঝতে পেরেছো? কখনো এই পাবলিক করে ভিডিওকে আপলোডে দেবে না। ঠিক আছে, এই গেল। তারপরে এখানটাতে কি রয়েছে, অডিয়েন্স সেকশন রয়েছে। দেখো আমার কি করেছে, নো ইটস নট মেড ফর কিডস, আমি বাচ্চাদের জন্য ভিডিও করিনি। তো তোমাদের কিন্তু এইটাই করতে হবে। তুমি যদি একদম খুদে বাচ্চাদের জন্য যদি ভিডিও করো, তাহলে তোমায় কিন্তু ইয়েস করতে হবে, অন্যথায় কিন্তু নো করতে হবে। আর এই যে এজ রেস্ট্রিকশন, এটা কিন্তু এই নিচেরটাই রাখতে হবে, ওভার 18। ঠিক আছে, এই গেল। তারপরে ব্যাক করবে, ব্যাক করার পরে এবার চাইলে লোকেশন অ্যাড করবে। তারপরে দেখো ট্যাগ প্রোডাক্ট রয়েছে, চাইলে দেবে। তারপরে আসছে মেন অল্টারেট কন্টেন্ট। এইখানটায় তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটার যারা আছো তোমরা মিস্টেক করছো। তোমরা অনেকেই এখানটাতে ইয়েস করে দিচ্ছ কিছু না বুঝে না জেনেই। ঠিক আছে, তোমাদেরকে সব সময় জন্য তুমি যদি এআই দিয়ে ভিডিও না করে থেকে থাকো, এআই দিয়ে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি ভিডিও না করতে থাকো, কোনো এআই ওয়েবসাইট থেকে ভিডিও তৈরি না করে থাকো, সিম্পল তোমার আমার মতন যে ভিডিও হচ্ছে, সিম্পল ভিডিও আমরা নিজেরা যে তৈরি করছি, আমাদের নিজের ফেস ক্যাম ভিডিও বা নিজেরা স্ক্রিন রেকর্ড করে যে ভিডিও করছি, সেগুলো যদি হয়ে থাকে, তাহলে তোমাকে এখানে কিচ্ছু করার দরকার নেই, বা তুমি নো করতে পারো। কিচ্ছু করি না আমি, ঠিক আছে, কারণ আমি তো নিজে কন্টেন্ট তৈরি করি, আমি তো এআই দিয়ে ভিডিও করি না। বুঝতে পেরেছো? তো এখানে কিছু করার দরকার নেই। যদি এআই দিয়ে করো, কোনো ওয়েবসাইট থেকে করছো বা এআই এডিট করছো, তাহলে তোমাদেরকে ইউজ করতে হবে। বুঝতে পারলে? তারপরে এখানটাতে দেখো শর্ট রিমিক্সিং, এটাকে এরকমই রেখে দেবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে জাস্ট ক্লিক করে এই প্রথমটাতে অ্যালাউ করে রেখে দেবে। ঠিক আছে, তারপরে এখানটাতে অনেকেই দেখতে পাচ্ছি যে এই অ্যাড পেড প্রমোশন নেবে, এটাকে অন করে দেখো, এটাকে সবসময় ইয়েস করে রাখো। তাহলে কখনো কি ইমপ্রেশন দেবে ভিডিওর? দেবে না ইমপ্রেশন, খুব মুশকিল, কিন্তু ইমপ্রেশন পাবে না বললেই চলে। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানটাতে কিচ্ছু করতে হবে না, সিম্পল এটা যা আছে তাই থাকবে। তারপরে এই যে কমেন্টসটাও কিন্তু অন রেখে দেবে, তারপরে আপলোডের মধ্যে ভিডিওটা দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কিন্তু আপলোডে পড়ে গেল। আপলোডে পড়ে গেলেই কিন্তু তোমার কাজ শেষ হয়নি এখনো। এখনো তুমি চাইলে যদি তুমি থাম্বনেল তৈরি করে থেকে থাকো, তাহলে কিন্তু এখান থেকে পেন্সিলে ক্লিক করে থাম্বনেলটা দিয়ে দিতে পারো। ঠিক আছে, আর যদি না দাও, পরে যদি থাম্বনেল বানাও, ঠিক আছে, ভিডিও আপলোডে পড়ে গেছে, আপলোড হয়ে যাক, তারপরে থাম্বনেল তৈরি করব, তারপরে সেট করবো, তাহলে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমায় কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো?
তো জাস্ট এখান থেকে তুমি আপলোডে দিয়ে দেবে। তো আমি আপলোডে এখন দিচ্ছি না, যেহেতু আমি এটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এবার তোমাদেরকে আপলোডে পড়ে যাওয়ার পরে তোমাদের চলে যেতে হবে কোথায়, তোমাদের চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, তো আমি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে এবার তোমাদের এখানটাতে যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো সেই ভিডিও কিন্তু এই লিস্টের মধ্যে চলে আসবে। তো সাপোজ ধরো তোমার এই ভিডিওটা এখানে চলে এলো, আসার পরে এবার তোমাদের এখানটাতে কিন্তু এই পেন্সিলে তোমরা ক্লিক করবে। পেন্সিলে ক্লিক করে তোমরা কিন্তু থাম্বনেলটা সেট করে দেবে। ঠিক আছে, থাম্বনেলটা সেট করে দিলে তারপরে তোমাদের কাজ কি, এই যে মোর অপশন রয়েছে এখানটাতে, এই যে দেখো মোর অপশন, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করে আমি যেমন কিছু ট্যাগস দিয়েছি সেই ট্যাগস দেবে। কিভাবে দেবে, এই যে তুমি এই কিওয়ার্ড টুলে এসেছিলে, তো এই যে তুমি যে কিওয়ার্ড টুলে এসেছিলে, এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলো একটা একটা করে, এখন তো সবগুলো রয়েছে একরকম, মানে টিক করা রয়েছে, তো সব আনটিক থাকবে। একটা একটা করে তুমি কপি করবে আর এখানে এনে তুমি জাস্ট পেস্ট করবে। এর মধ্যে এই মোর অপশনের মধ্যে এনে তুমি পেস্ট করে দেবে। ঠিক আছে, এখানটাতে এই ট্যাগস এর মধ্যে তুমি পেস্ট করবে। যেমন আমি কতগুলো পেস্ট করেছি, তোমরা এরকম কিন্তু পেস্ট করে দেবে। তারপরে দেখো একটুখানি এদিক থেকে একটুখানি স্ক্রল করো, করার পরে এখানটায় দেখো যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটা কিন্তু তোমাদের চ্যানেলের যেন অরিজিনাল ক্যাটাগরি থাকে। ঠিক আছে, তারপরে এখানটায় দেখতে পাচ্ছ কি শো হাউ মেনি ভিউয়ার লাইক দিস ভিডিও, যেন এটা ঠিক থাকে, আর অ্যালাউ এমবেডিংটা যেন একদম ঠিকঠাক থাকে, ঠিক থাকে। ঠিক আছে, সবকিছু করে দিয়ে জাস্ট ব্যাক করবে। ব্যাক করার পরে আমার ভিডিওটা যেমন এটা পাবলিক রয়েছে, তোমাদের কি থাকবে, তোমাদের থাকবে এইরকম, দেখো এইরকম তোমাদের থাকবে। জাস্ট এইরকম যখন থাকবে তুমি এইটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে এই পাবলিকের মধ্যে দিয়ে দেবে, দিয়ে দিলে পাবলিকে। এবার এখানটা ব্যাক করবে, ব্যাক করে দিয়ে এই সেভের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে, তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। তো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে প্রসেসিং নেয় প্রচুর টাইম, প্রসেসিং কমপ্লিট হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি ভিডিওটাকে পাবলিক করবে, ডাইরেক্ট কিন্তু করতে যাবে না। ঠিক আছে, আপলোড হয়ে গেল সঙ্গে সঙ্গে পাবলিক করে দেবে এমনটা কিন্তু করবে না, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে সঠিক নিয়ম, সঠিক ওয়েতে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।